শীতের সকালে গরম ভাত আর শুটকি ভর্তা হলে মন্দ হয় না। তাই আপনাদের জন্য নিয়ে এসেছি অসম্ভব মজার একটি ভর্তা রেসিপি। আসসালামু আলাইকুম, আমি শাহিনা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাজ কিচেন বিডি। ভর্তার মূল উপকরণ হলো লাউয়ের চোগলা বা খোসা, যে নামে চেনেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই ভর্তাটি কিভাবে তৈরি করছি। আমি এখানে ছোট দুইটা আলু কিউব করে কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি সেই মূল উপকরণ বিচি সহ লাউয়ের খোসা। এগুলোকেও আমি ছোট ছোট করে কেটে একটি ছাঁকনিতে ধুয়ে নিয়েছি। এইবার সবগুলো উপকরণকে একটা রাইস কুকারে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 2 কাপ পানি। দিয়ে দিলাম 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ। এগুলোকে মিক্স করে আমি এখন ঢাকনা দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। মাঝে ঢাকনাটা খুলে এভাবে একটু নেড়েচেড়ে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এদিকে এগুলো সিদ্ধ হোক, অন্যদিকে আমি ভর্তার অন্য উপকরণগুলো ভেজে নেই। চুলায় দিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, দিয়ে দিলাম সামান্য পরিমাণে তেল। একটি ট্রেতে নিয়েছি 5-6টি কাঁচামরিচ, 7 থেকে 8টি রসুনের কোষ মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আরও নিয়েছি 2টি চাপা শুটকি, নিয়েছি হাফ বাটি পেঁয়াজ ও 7-8টি শুকনা মরিচ। প্রথমে দিয়ে দিলাম শুকনা মরিচ, এগুলোকে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। আশা করছি আপনাদের কাছে এই ভর্তার রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। শুকনা মরিচ ভাজা হয়ে গেছে, এগুলো আমি এখন একটা বাটিতে তুলে নেব। এবার দিয়ে দিলাম বাকি পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। এগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিলাম সাইডে শুটকি, এগুলোকে একটু তেল দিয়ে সাইডে উল্টাপাল্টা ভেজে নেব। সবগুলো উপকরণকে একসঙ্গে সুন্দর করে ভেজে নেব। ও, একটা কথা বলতে ভুলেই গেছি, যেদিন আপনারা আমার এই রেসিপি ফলো করে ভর্তা বানাবেন সেদিন অবশ্যই ভাতের চাল 1 পট বেশি দিবেন, তা না হলে ভাত কম পড়বে। কি বিশ্বাস হলো না? বিশ্বাস না হলে একবার ভর্তাটি বানিয়েই দেখুন। উপকরণ ভালো করে ভাজা হয়ে গেলে একটা ট্রেতে ঢেলে নেব। আবার একটু তেল দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা লাউয়ের খোসা। এগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এই খোসাগুলো যত ভালো করে ভাজা হবে ভর্তাটা খেতে ততই মজা হবে। এভাবে ঢাকনা দিয়ে নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। আমি এই ভর্তাটা ব্লেন্ডার জারে করব, আপনারা ইচ্ছা করলে পাটাতেও বেটে করতে পারেন। আমার কাছে এভাবেই ভালো লাগে এবং সহজ মনে হয়। এইবার লাউর খোসাগুলোকে ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারে দিয়ে দিব। এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা শুটকি, কাঁচামরিচ ও রসুন পেঁয়াজের মিশ্রণ। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এইবার ফিরে আসছি ব্লেন্ড করে। আগে থেকে ভেজে রাখা শুকনা মরিচগুলো ট্রেতে নিয়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে ভেঙে কুচলিয়ে গুঁড়া করে নেব।
ভর্তা একটু ঝালঝাল খেতে ভালো লাগে, তাই এখানে আপনারা আপনাদের পছন্দ মতো মরিচ অ্যাড করতে পারেন। দিয়ে দেব পরিমাণ মতো তেল। ভালো করে কষলানো হয়ে গেলে ব্লেন্ডার জার থেকে ভর্তার মিশ্রণটি নিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা খেয়ে লবণটা চেক করে নেবেন। দিয়ে দেবেন একটু সরিষার তেল। হয়ে গেল আমার লাউয়ের চোখলা ও শুটকির ভর্তা। খুব সহজ একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।